বলে না মহাপ্রভুর জন্মদিনে একসঙ্গে তিনটে গ্রহণ। মহাপ্রভুর জন্মগ্রহণ, নদিয়া নারীদের হরিনাম গ্রহণ, আর গগনে ছিল চন্দ্রগ্রহণ। কিন্তু রাধা গোবিন্দনাথ, যিনি ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন, রাধা গোবিন্দনাথ, তিনি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃত দেখে আবার নতুন করে 6 খণ্ড চৈতন্য চরিতামৃত লিখলেন, যেটা মহাপ্রভুর কৃপায়। কারণ লিখতে লিখতে অসুস্থ হয়ে গেলেন, তার হয়ে স্বয়ং চৈতন্য মহাপ্রভু গিয়ে ইউনিভার্সিটি কলেজে তার হয়ে মাস্টারি করে এসছেন, এটাও শোনা যায়। তা যাই হোক, তিনি লিখছেন যে সেদিন চন্দ্রগ্রহণ ছিল না। তাহলে চাঁদ কোথায় গেল? বলে বুঝলে না, চাঁদ দেখে চাঁদ মুখ লুকালো, চাঁদ দেখে চাঁদ মুখ লুকালো। বলে এ মুখ আমি আর দেখাবো না গো, চাঁদ দেখে চাঁদ মুখ লুকালো। এ রূপ আমি আর দেখাবো না গো, চাঁদ দেখে চাঁদ মুখ লুকালো। সেই চাঁদ যেদিন গৌর দর্শন করলো, আহা! বৈষ্ণব কবি কি সুন্দর লিখছে পণ্ডিত জগদানন্দ ব্রহ্মচারী। হে রে সুধাকর, হে রে সুধাকর, হে রে সুধাকর, হে রে সুধাকর, হেরি সুধাকর, হে রে সুধাকর, হেরি সুধাকর, হে রে সুধাকর, হেরি সুধাকর, হরি সুধাকর, হরি সুধাকর, হরি সুধাকর, হরি সুধাকর, হরি সুধা, হরি সুধা, হরি সুধাকর। মুরছি চরণ তলে, হেরি সুধাকর। ও মাইরা, খুব ভালো খবর একটা শুনুন। চাঁদ আকাশ থেকে ঝাঁপ দিয়ে দিল, মানে সুসাইড করলো, একদম ঝাঁপ দিয়ে পড়ে গেল নবদ্বীপে। পড়ল কোথায়? না চৈতন্য মহাপ্রভুর চরণে। পণ্ডিত জগদানন্দ ব্রহ্মচারী লিখছে, যখনই চাঁদ নিজেকে সমর্পণ করে দিল গৌর চরণে, মহাপ্রভু বললেন, চাঁদ তুই যখন এত কষ্ট করে আমার শরণ নিলি, আয় তোকে দিয়েই আমার চরণের 10টা নখ বানিয়ে নি। পড়ু দর্শন করু ধরি ধরি, গোরা রূপের যাই বলি হারি, ও পিয়ারে গোরা রূপের যাই বলি হারি, ও ও পিয়ারে গোরা রূপে, গোরা রূপে, গোরা রূপে যাই বলে আরে। আস্তে আস্তে আস্তে। ও মায়েরা, তাহলে চাঁদের সঙ্গে তুলনা হবে না তো? না করবো দু একটা? আচ্ছা চলুন, আপনাদের কথা রাখতে দু একটা করি। চাঁদের আলো কোনো অন্ধকার গুহার মধ্যে প্রবেশ করে না। আপনি দেখবেন পূর্ণিমার রাত্রিতে হাতটা এইভাবে মুঠো করে দেবেন, ভেতর অন্ধকার, আলো যাবে না। কিন্তু আমার গৌর চন্দ্রের কিরণ আমার গৌরচন্দ্রের মানব কিরণ চিত্ত গুহার মধ্যে প্রবেশ করে। প্রবেশ করে ও কাঞ্চনা রে, কাঞ্চনা রে, গগনের চাঁদ শুধুমাত্র রাত্রে উদয়, রাত্রে উদয়। কিন্তু আমার গোরা চাঁদ, আমার গোড়া চাঁদ কোন কোন ভাগ্যবান ভাগ্যবতীর ভাগ্যাকাশে ভাগ্যাকাশে দিবারাত্র সর্বকালে সমুদয়। সর্বকালে সমুদয়। গগনের চাঁদ উদয় হয়, আবার অস্ত্র চলে যায়, অস্ত্র চলে যায়, কিন্তু আমার গোরা, আমার গোড়া যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতীর ভাগ্যাকাশে ভাগ্যাকাশে একবার উদয় হয়, একবার উদয় হয়। ও কাঞ্চনা রে, ও কাঞ্চনা রে,
একবার উদয় হলে হরি বল হরি বল। অস্ত্র যায় না। একবার উদয় খোলে অস্ত্র যায় না। একবার উদয় হলে অস্ত্র যায় না। একবার উদয় খোলে অস্ত্র যায় না। ওগো যার হয়েছে হরি বল। সেই তো জানে উদয় হলে আর অস্ত্র যায় না। ও গোজার হয়েছে সেই তো জানে উদয় খুলিয়া অস্ত্র যায় না। ওগো যার হয়েছে সেই তো জানে বলি অরসিকে জানবে কেনে। ও গোজার হয়েছে সেই তো জানে রসিকে জানবে কেনে। ও গোজার হয়েছে সেই তো জানে। এই যে চিদানন্দং মুদা ভাতি, ও গোজার হয়েছে সেই তো এই জানে। যে চিদানন্দং মুদা ভাতি, যার হয়েছে সেই তো জানে। চিদানন্দং মুদা মুদাতি যার হয়েছে সেই তো জানে। উদয় হলে আর অস্ত্র যায় না। ও মাইরা, একবার যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতীর ভাগ্যাকাশে গৌরচন্দ্রের উদয় হয়ে যায় আর কোনোদিন অস্ত্র যাবে না। শুধু তাই নয়, যার হয়েছে সে ছাড়া কেউ বুঝবে না। কার হয়েছে জানেন? কার হয়েছিল? কার হয়েছিল? হ্যাঁ, না না, ভাগ্যাকাশে চাঁদের উদয় কার হয়েছিল? সনাতন গোস্বামী বৃন্দাবনে যমুনায় স্নান করে আর চানা ভাজা খাচ্ছে। সনাতন গোস্বামী চানা ভাজা খাচ্ছে। চানা ভাজা পর্যন্ত ছোলা ভাজা, যমুনায় স্নান করে আর ছোলা ভাজা খাচ্ছে। ঠিক এমতো সময় একজন পণ্ডিত সেখান দিয়ে যাচ্ছিল। এই সনাতন, হ্যাঁ, আরে তুমি না, তোমরা ছজন মাস্টারমশাইয়ের মধ্যে তো তুমি একজন। হ্যাঁ, তা তুমি, তোমাকে দেখে লোক শিখবে না? তুমি যমুনায় স্নান করলে, তর্পণ আন্নি কিছুই করলে না, তুমি চানা ভাজা খাচ্ছ। সনাতন গোস্বামী করজোড় করে বললে, পণ্ডিত, আমার একটু অসুবিধে হয়ে গেছে। কি অসুবিধে? সদ্ভক্তি দুহিতা জাতা মায়া ভার্জামিতা ধনা অসুচং দুয়মাপতিং কিং সন্ধ্যামুপাসতে। কিং সন্ধ্যামুপাসতে। পণ্ডিত তো বুঝতে পারছে না। পণ্ডিত হলে কি হবে? ওই রকম পণ্ডিত। আর পণ্ডিত যে জনা আজন্ম সে কানা, সারা জীবন স্বাস্থ্যই ঘেঁটে মরে, স্বাস্থ্যের মর্ম কিছু বোঝে না। এটা বুঝলেন তো? খুব পণ্ডিত যারা, তারা দেখবেন আচরণশীল হবে না। সে তার জ্ঞান তাকে কুরে কুরে খায়, সে আচরণশীল হতে পারে না সহজে। কারণ তার যে পাণ্ডিত্য আছে, ওই একটাই অহংকার। দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়, কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয়, ভিটামিন হবে কি? হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়, জয় গৌর হরি বল। অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধম। সাপে নেঠো করা দুধ খেলে যেমন আপনার ভেতর গিয়ে বিষক্রিয়া করবে, অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শুনতে ভালো লাগলেও আপনার ভেতর গিয়ে ওটা বিষক্রিয়া হবে। আমি বলছি না, এটা শাস্ত্র বলছে।
যার জন্য চৈতন্য চরিতামৃতে লিখলেন, আপনি আচরিয়া ধর্ম জীবের শিখায়, আপনি না আচরিলে ধর্ম জীবের শিখানো না যায়। এই কথাটা চৈতন্য মঙ্গলে লোচন দাস ঠাকুর আরো হাইলাইট করলেন। আচার করে না প্রচার করে সে মহাপাপী, প্রচার করে না আচার করে সেও পাপী, আচার প্রচার দুই প্রভুর লক্ষণ, এই মতো ধর্ম হয় শুনো সনাতন। তা পণ্ডিত বলছে সনাতন, বুঝলাম না, বাংলা করে বলো তো। সনাতন গোস্বামী বলছে, গোসাই কি বলবো পণ্ডিত, কদিন আগে আমার মেয়ে হয়েছে, মেয়ে জন্ম হয়েছে, আর এই মেয়ের জন্ম দিতে গিয়ে তার মা মারা গেছে। তাহলে একসঙ্গে কটা অসুচ হলো? জাত মিত, দুটো অসুচ। তাহলে আমি এবার এই যমুনায় স্নান করে আহ্নিক করব কি করে? অসুচ গায়ে আহ্নিক করা যায়? পণ্ডিত মহা চিন্তায় পড়লেন। কেন? সনাতন, তুমি আমায় ভুল বোঝাচ্ছ। কি ভুল বোঝালাম? তুমি তো বিয়েই করনি, তোমার আবার মেয়ে হলো কোথা থেকে, আর তোমার আবার বউ মরল কি করে? তুমি তো বিয়েই করনি। হরি বল। তখন সনাতন গোস্বামী বললে, পণ্ডিত হে, পণ্ডিত হে পাণ্ডিত্যের অহংকার থাকলে আমার কথা বুঝতে পারবে না। আমার কথা বুঝতে পারবে না। চিদানন্দং মুদা ভাতি সদ্ভক্তি দুহিতা জাতা, সদ্ভক্তি দুহিতা জাতা, মায়া ভার্যা মিতা ধনা, মায়াভার জামিতা ধনা, অশুচং দুয় মাপতি, অশুচং দুয় মাপতি, কিং সন্ধ্যামুপাসতে। কিং সন্ধ্যামুপা। কয়েকদিন আগে আমার ঘরে আমার ঘরে ভক্তি নামে কন্যা জন্মগ্রহণ করেছে, জন্মগ্রহণ করেছে। আর ভক্তি নামে কন্যা জন্মাবার সঙ্গে 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 আমার ঘরে যে মায়া নামে স্ত্রী ছিল, মায়া নামে স্ত্রী ছিল, সে জন্মের মতো মারা গেছে। জন্মের মতো মারা। সদ্ভক্তি দুহিতা জাতা মায়া ভার্যা মিতা ধনা, অশুচং দুয় মাপতিং কিং সন্ধ্যামুপাসতে। কিং বুঝলে না? সন্ধ্যামুপাসতে। যার হৃদয় আকাশে গৌরচন্দ্রের প্রকাশ ঘটেছে, তার জপ তপের আর কি প্রয়োজন? হরি বল। জগতপেরার কি প্রয়োজন? যে জন সার করেছে গৌর চরণ, জপ তপের আর কি প্রয়োজন? যে জন সার করেছে গৌর চরণ, তার জপ তপের আর কি প্রয়োজন? যে জন সার করেছে গৌর চরণ, ওগো সেই চরণে জনম মরণ। যে জন সার করেছে হরি। গৌর চরণ, চরণে জনম করো, যে জন সার করেছে গৌর চরণ, তপেরার কৃপয়োজ। এই কাঞ্চনা, গগনের চাঁদ কত কলা? বলবে না। কত কলা মা গগনের চাঁদ? 16 কলা। গুনুন, গুনে ভজাতে পারবেন তো? 16 কলা তো মুখে বলে দিলেন পট করে, গুনে ভজাতে পারবেন না। চাঁদ কবে থেকে ধরা হয়? প্রতিবদ থেকে। প্রতিবদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, পূর্ণিমা। কত কলা হলো? কেউ গোননি? গোননি? 15 কলা। 16 কলা হবে না। দেখো প্রতিবদ থেকে আবার বলছি, গোনো। প্রতিবদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, পূর্ণিমা। কত হলো? আরে কত হলো? 15। তাহলে 16 বললে কেন? গগনের চাঁদ 16 কলা ছিল এক সময়, 1 কলা শিবের জোটায়, সে তত্ত্বে আর যাচ্ছি নি। যাই হোক, এখনো 16 কলার চাঁদ আছে। কোথায় আছে? একমাত্র চৈতন্য মহাপ্রভু। ও মা,
ওটা 16 কলা কি করে হলো? এই হিসাবটা মিলিয়ে নিন। তুই চৈতন্য মহাপ্রভুকে বলছিস 16 কলার চাঁদ কি করে হয়? বলে শোন, রাধা ভাবতান্তে শুভলিকতনু নামে কৃষ্ণ স্বরূপাং, দুই অঙ্গে এক অঙ্গ হেমঙ্গ আর শ্যামঙ্গ মিশ্রিত আমার শ্রী গৌরাঙ্গ। বুঝলেন না? রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুহু বস্তু ভেদ নাই শাস্ত্র পরমান, অগ্নিও জ্বালাতে জইছে নহে কবু ভেদ, বিগমদ যার গন্ধে জইছে অবিচ্ছেদ, তাই হইছে সদাই একই স্বরূপ, লীলার আস্বাদিতে হইলা দুই রূপ। হইলা দুই রূপ। তাহলে এবার আপনারা হিসাব করবেন, আমি নয়। খাতা পেন নিয়ে নিন। ওমা, কৃষ্ণের জন্মটা হয়েছিল কোন তিথিতে? কৃষ্ণের জন্ম জয় রাধে। ওমাইরা, ভগবান শ্রীকৃষ্ণের জন্মের তিথিটা কি ছিল? অষ্টমী তিথি, তাই তো? জন্মাষ্টমী। রাধার জন্ম তিথিটা কি ছিল? রাধা অষ্টমী। এবার মিলে নিন, অঙ্ক মিলছে তো? রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর ও কাঞ্চনা। এবার হিসাব করে দেখ, বলি 8 8 16, 8 8 16, 8 8 16, 8 8 16, ওরে দুয়ে মিলে গৌর হলো 8 8 16, দুয়ে মিলে গৌর একবার বদন ভরে হরি গৌর হলো, হরি বলো, দুয়ে মিলে গৌর হলো, ভরে হরি বলো, দুয়ে মিলে গৌর হলো, ভরে হরি বলো, দুয়ে মিলে গৌর হলো। 8 8 16। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আর তুলনা করবি কাঞ্চনা? বলে হ্যাঁ, আর একটা আছে, এবারে জিতবই। বেশ, তাহলে তোল। আর কিসে তুলনা করবি? বলে শোন তবে বলি, সুবরণ বরণ হেরি নিজ কুবরণ, 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 মানিয়া পন মনস্তাপে মনস্তাপে, মানিয়া পন মনস্তাপে। ও মায়েরা, এখন মনে হয় 1 লাখ টাকার ওপর কি সোনা? হ্যাঁ, 1,18,000, 1,18,000 না 20 হয়েছে 10 গ্রামের দাম। সোনার সঙ্গে গৌর সোনার তুলনা হবে? এই সোনার দাম আছে, বর্তমানে সোনার দাম আছে, কিন্তু মান নাই। যদি বলেন কেন? আপনারা তো সোনা পায়ে পড়েন না, ম্যাড্রাস চলে যান। আমি গেছিলাম তিরুমালা, তিরুপতি জিকে দেখতে। ওখানের মেয়েরা সোনার নপুর পরে আছে, তারপরে ওই আঙুলের ফাঁকে যেগুলো পরেন না, কি বলে, নকচুটকি, ওইগুলো সব সোনার পরে আছে। আঙ্গুটি, নকচুটকি, ওখানে বলে নকচুটকি, ওগুলো সোনার পরে আছে। তাহলে সোনার দাম আছে, কিন্তু মান নাই। ধনী ঘরের মেয়েরা সোনার গহনা চরণে পড়তেও দ্বিধা করে না। কে? 1 2, সোনার ক্ষয় আছে, কিন্তু গৌর সোনার ক্ষয় নাই। বরং গৌর সোনা যারা ব্যবহার করে তাদের দশা কি হয় জানিস? যত দিন যায় তত বৃদ্ধি হয় রে, যত দিন দেয় তত
বৃদ্ধি হয় রে। বুঝে নিলেন? যারা রোগা আছে ভাবছে কাল থেকেই ভজন করব, তাহলে বুঝা গেল তো। সোনা পড়লে অহংকার জাগে। হঠাৎ করে 5-7 ভরি সোনা পরে ফেলবেন, দেখবেন কথা বলার ভাব ভঙ্গিমা চলাফেরা একটু বদলে যাবে। হ্যাঁ, কি গো কেমন আছো? দেখবেন ওমা আগেকার দিনে না ওই জমিদাররা সোনার দাঁত বাঁধাতো, সামনের দাঁত দুটো সোনার পড়ত, আর দাঁত বার করে চলতো রাস্তাঘাটে। নাগরিক, সোনা পড়লে অহংকার জাগে, কিন্তু আমার গৌর সোনাকে আশ্রয় করলে জন্ম জন্মান্তরের অহংকার অভিমান দূরে চলে যায়। দেখলি তো সোনার এই গুণ। আর একটা বলি, সোনা পড়লে চোর ডাকাতের ভয় হয়, কিন্তু আমার গৌর সোনাকে কেউ যদি আশ্রয় করে, কেউ যদি আশ্রয় করে, চোর ডাকাতের ভয় তো দূরের কথা, দূরের কথা, তার জীবন থেকে মৃত্যুর ভয় পলায়ে যায়, পলায়ে যায়, মৃত্যুর ভয় পলায়ে যায়, মৃত্যুর ভয় পলায়ে যায়। যদি গৌর সোনাকে আশ্রয় করে মৃত্যুর ভয় পলায়ে যায়, যদি গৌর সোনাকে আশ্রয় করে মৃত্যুর ভয় পলায়ে যায়, যদি গৌর সোনাকে আশ্রয় করে হার করিয়া হিয়ায় ধরে, গৌর সোনাকে আশ্রয় করে, আর এটাই করিয়া গৌর হরি বল। ধরে, গৌর সোনাকে আশ্রয় করে, ও তার মৃত্যুর ভয় পলায়ে যায়। তাহলে বুঝে নেওয়া গেল ও মায়েরা, ওই স্যাঁকরা সোনাকে পোড়ায় না, না সোনা গিয়ে বলছে স্যাঁকরা কি আমার মুখটা পুড়িয়ে দাও। স্যাঁকরা বলছে কেন? বলছে আমি যে রূপ দেখে এসেছি আর আমি মুখ দেখাবো না, আমাকে পুড়িয়ে দাও। স্যাঁকরা বলছে আমি পারবো না, আমার অন্যায় হবে। তখন সোনা কি করলো যেন, সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ, সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ, মানি আপন মনস্তাপে গো, মানি আপন মনস্তাপে, মানি আপন মনস্তাপে গো, মানি আপন মনস্তাপে। বলি কাঁদতে কাঁদতে ঝাঁপ দিল গো, কাঁদতে কাঁদতে ঝাঁপ দিল গো, সোনা কাঁদতে কাঁদতে ঝাঁপ দিল গো, কাঁদতে কাঁদতে ঝাঁপ দিল গো, নিজ তনু জারি ভসম সম করাইতে, নিজ তনু জারি ভসম সম করাইতে, নিজ তনু জারি ভসম সম করাইতে, নিজ তনু জারি ভস্ম সম করাইতে, ওইঠল অনল সন্তাপে, ওইঠল অনল সন্তাপে। আসতে তাহলে সোনাও হেরে গেল। কিরে কাঞ্চনা এবার বল, হেরে ভূত হয়ে গেলাম, আর কিসে জিতবি? যা সময় অধিক বিধিক নাহি অনুভবে, যা সমবিধিক অধিক নাগি অনুভবে। শোন শোন, বিধাতার সৃষ্টিতে এর চেয়ে বেশি কিছু আর নেই। যার সঙ্গে তোর গৌরের তুলনা করবি, ও মায়েরা আর তুলনা করব, শেষ তুলনা একটা দেবো। যদি বলি কৃষ্ণের সঙ্গে গৌরের তুলনা কর, কে হারে কে যেতে দেখে? কাঞ্চনা বলছে তুলনা কর, বিষ্ণুপ্রিয়া বলছে তুলিস না। কেন? শোন, কৃষ্ণ হলো কাঁচা আম আর গৌর হলো পাকা আম। কিরকম? বলে কৃষ্ণ হলো রঙেও কাঁচা কাজেও কাঁচা, সবাইকে সব দেয়, প্রেম কাউকে দেয় না। আর গৌর হলো পাকা আম। কাঁচা আম সহজে গাছ থেকে পড়ে বাবা, হয় লাঠি দিয়ে বাড্ডাতে হবে, নালে ঢিল ফিকতে হবে, নালে উঠে পেড়ে আনতে হবে।
আর আমার গৌর হলো পাকায়াম। ভক্তির বাতাস পেলেই নেমে আসে, পেলেই নেমে আসে, ভক্তির বাতাস লাগলেই নেমে আসে, ভক্তির বাতাস লাগলেই নেমে আসে। ওরে ভক্ত জনে করতে কি পা বাতাস লাগলে নেমে আসে। ভক্ত জনে করিতে কি বাতাস লাগলেই নেমে আসে। যা সমবিধি কয় অধিক নাহি অনুভবে, যা সমবিধি অধিক নাহি অনুভবী। তুলনা 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 গতি ভুবনে যার তুল মেলে না, তুলনা তুলনা ত্রিভুবনে যার তুল মেলে না, আমার আমার গৌর হরি, ত্রিভুবনে যার তুল মেলে না, আমার গৌর হরি। ত্রিভুবনে যার তুল মেলে না, তুলনা 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 যা সমবিধিক অধিক নাহি অনুভবে, অনুভবে তুলনা দিবার নাহি ঠো। তুলনা দিবার নাহি থো। কে লিখছে পদাবলী? জগদানন্দ কহু প্রভু কো তুলনা প্রভু, জগদানন্দ প্রভু প্রভু কো তুলনা প্রভু, জগদানন্দ কহু প্রভু কো তুলনা প্রভু, জগদানন্দ প্রভু প্রভু কো তুলনা প্রভু। নিরুপম গৌর কিশোর, নিরুপম গৌর কিশোর, নিরুপম গৌর কিশোর, নিরুপম গৌর কিশোর। পণ্ডিত জগদানন্দ ব্রহ্মচারী তিনি লিখছেন, পৃথিবীতে যতজনার সঙ্গেই তুলনা করো আমার গৌরের কাছে কেউ হবে না। কেন যেন নিরুপম গৌর কি সরে এ নিরুপম গৌর কিশোর রে গৌর কিশোর রে গৌর কিশোর রে জগদানন্দিতে গৌর কিশোর রে গৌর কিশোর রে গৌর কিশোর রে জগদান দেতে বহু গৌর কিশোর রে দিতে গৌর কিশোর রে গৌর কিশোর রে আর জগদানন্দিতে প্রভু গৌর কিশোর গৌর গৌর কিশোর রে আর জগদানন্দিতে প্রভু
কিশোর রে ও জগদানন্দেতে পব গৌর কিশোর রে এ জয় নিতাই, জয় গৌর। এতক্ষণ আমরা নবদ্বীপ লীলা আস্বাদন করলাম। গৌরাঙ্গের রূপের কথা শুনলাম। এবার মধুময় শ্রীধাম বৃন্দাবনে গিয়ে ভগবানের শ্রীকৃষ্ণের রূপের কথা শুনব। তার আগে চলুন সবাই মিলে শ্রীধাম বৃন্দাবন। সবাই মিলে গান। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। রাধা কোথায় গৌর হরি হরি বল। কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যামে কুণ্ড গিরি গোবর্ধন। কালিন্দী যমুনা জয় জয় মহাবন। শিখর বংশী বট দ্বাদশ কানন। দেশে গান দাদা মনিটরে কিছু শোনা যাচ্ছে না। দ্বাদশ কানন। শিখর বংশী বট দ্বাদশ কানন। দেশে গান বংশীবন দ্বাদশ কানন। ঘাট বংশী বট দ্বাদশ কানন। যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন। দেশি ঘাট বংশীবন দ্বাদশ কানন। যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ। শ্রীদামাদি সখা জয় ধেনু বৎসগণ। শ্রীদামাদি সখা জয় ধেনু বৎসগণ। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। ও মাইরা, বৃন্দাবনে গেলে এবার তো জয় দিতে হবে। আর জয় দিতে গেলে তো হাত আর নিচে রাখলে হবে না। ঠান্ডা খুব লাগছে নাকি? না না, সবাইকে যে হাত তুলতে হবে এরকম কোনো ব্যাপার নেই। যাদের হাত আছে তুলবেন, যাদের ভগবান হাত দেয়নি তুলবেন কেন? তবে এ জন্মে হাত পে যদি ভগবানের সেবায় না লাগাও, তাহলে পরজন্মে 4টে পা পাবে আর হাত পাবে না। সবাই মিলে নিতাই গৌর হরি বল। জয় বিশ্ব ভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় 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 জয়। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাছ। জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাছ। জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় রাম ঘাট, জয় রোহিণী নন্দন।
জয় জয় বৃন্দাবনবাসী যতজন, জয় রামঘাট জয় রুহিণী নন্দন, জয় জয় বৃন্দাবনবাসী যতজন। জয় দ্বিজ পত্নী জয় নাথ কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দ্বিজ পত্নী জয় নাথ কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শ্রীরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রসলীলা সর্বমনোরম। শ্রীরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরম। জয় জয় জলরস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচর। জয় জয় জলরস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। সৃজন্য ভাবাদ পদ্ম করিয়া শরণ। শ্রীজানবা পাদে পদ্ম করিয়া শরণ। এবার হাতগুলো নামান, কপালে ঠেকিয়ে প্রণাম করে নিন। সৃজান্য ভাপাদ পদ্ম করিয়া শরণ। শ্রীজানবা পাদে পদ্ম করিয়া শরণ। মেদিনীপুর জেলায় ধারেন্দায় বাড়ি, 8 বছর বয়সে এই ভজনটি লিখেছিলেন একটি ছেলে। মা ডাকতো দুঃখী, বাবা ডাকতো রাম, মায়ের দুঃখী বাবার রাম, ছেলের নাম দুঃখী রাম। পরবর্তীতে অম্বিকা কালনায় এসে হৃদয় চৈতন্য ঠাকুরের কৃপা পেলেন, নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। চলে গেলেন বৃন্দাবন, শ্রীজীব গোস্বামীর কৃপা পেয়ে ঝাড়ুবৃত্তি চাকরি পেয়ে গেলেন। কুড়িয়ে পেল রাধারানীর চরণের নূপুর, রাধারানী নাম দিলেন তোর নাম শ্যামানন্দ ঠাকুর। 8 বছর বয়সে এই ভজনটা লিখেছে। সৃজন্য ভাপাদ পদ্ম করিয়া শরণ। শ্রীজানবা পাদে পদ্ম করিয়া শরণ। দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, জল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। নিতাই গৌর হরি হরি হরি। চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মোর বৃন্দাবন ভজ সে রাধা রাম। মধুময় সিধাম বৃন্দাবন, আমাদের বৃষভানুরাজ নন্দিনী। ও মায়েরা, সোনার কলসি, বিশ্বভানু রাজার মেয়ে তো, তা রাধারানীর বিয়েতে বাবা একটা স্বর্ণ কলসি, সোনার কলসি দিয়েছিল যৌতুক। জানেন তো বিয়েতে কলসি দিতেই হয়। আপনারা কি বলেন, কলসিকে গাগরি কলসি বলেন? যাই হোক, তাহলে আমার ভাষার সঙ্গে মিল আছে। অনেক জায়গায় বলে ডাবর, অনেক জায়গায় বলে ঘোড়া। যাই হোক, কলসি। বিয়েতে কলসি যৌতুক দিতেই হবে। কেন এটাও জানেন না? এ তত্ত্ব শুনতে গেলে কাল সকালে বলবো। বিয়েতে কেন কলসি দিতে হয় কাল সকালে বলে দেবো আপনাদের। যাই হোক, এখন চলুন, সোনার কলসি দিয়েছে বিশ্বভানু রাজা। সেদিন যাবি তো যা, ওই সোনার কলসিটা নিয়ে যমুনার বক্ষে জল আনতে গেল। ব্যাস, ধনী যমুনাতে যাইয়া শ্যামের অরূপ দেখিয়া ঘরে আইলা বিনোদিনী রে। ধনী যমুনাতে যাইয়া শ্যামের রূপ দেখিয়া ঘরে আইলা বিনোদিনী। কি জানি কি লাগি কাঁদিয়া কুল। ওগো কি জানি কি লাগি কাঁদিয়া সদাই ধ্যানে
রূপ খানি। কি হয়েছে রাই তোর? অষ্টসখী পরিবৃতা রাধারানী, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতিকা, সুদেবী, তঙ্গুবিদ্যা, রঙ্গদেবী, ইন্দ্ররেখা, 8 সখীরা মিলে ঘিরে বসেছে। ওরাই কি দেখেছিস? রাধারানী বলছে দেখেছি পরে বলবো, আগে বলি শোন, বিধাতা যোগ্য সৃজন জানে না। এই কি বলিস রে? হ্যাঁ আমি ঠিকই বলেছি, বিধাতা যোগ্য সৃষ্টি করতে পারে না। ও মায়েরা কথাগুলো ধ্যান দিন। কেন এ কথা বললি রাই? বলে শোন, কোটি নেত্র নাহি দিল, সবে দিল 2, সবে দিল 2, তাহাতে নিমিষ পক্ষ, কৃষ্ণ কি হেরিব মুই। কৃষ্ণ কি ঘেরিব মুই। ললিতা বলছে ওরাই, দুটোর বেশি চোখ কি কারো আছে? ওমা নেই। কি বলিস তুই? এই দেখ ব্রহ্মা, ব্রহ্মার কটা বদন? 4টে, 4 দুগুণে 8টা চোখ। দুর্গা, তাকে দিল 3টে চোখ। শিব 5টা বদন, 3 5 15টা চোখ। শিবের ছেলে কার্তিক 6টা বদন, তাকে দিল 12টা চোখ। ইন্দ্রকে দিল 1000টা চোখ। আমার বেলা 2টো চোখ। আচ্ছা, 2টো দিল, তাতে ঢাকনা লাগাবার কি দরকার ছিল? আবদারটা দেখুন রাধারানীর। কোটি নেত্র নাহি দিল, সবে দিল 2, তাহাতে নিমিষ, নিমিষ মানে চাপা। এই যে মাঝে মাঝে আমরা চাপা দিই না চোখে, এটাকে বলে নিমিষ। আর পক্ষ মানে ঠিক নিমিষের শেষ প্রান্তে দেখুন কতগুলো রোম আছে, লোম। এইটাকে বলা হয় পক্ষয় ম, পক্ষ। পক্ষ মানে রোম। কোটি নেত্র নাহি দিল, সবে দিল 2, তাহাতে নিমিষ পক্ষ, কৃষ্ণ কি হেরিব মুই। কৃষ্ণ কি ঘেরিব মুই। ওরাই, আরে 2 চোখ দিয়ে যা দেখেছিস তাই বল। রাধারানী বলছে সখীরে ডাহিনো নয়ন, কৃষ্ণ ঘন বারণ। কৃষ্ণ ঘন বারণ। ও মায়েরা, একটা জ্ঞানের কথা শুনে রাখুন, জীবনে বাসি মুখে ডান চোখ দিয়ে স্বামীর মুখ দেখবেন না, তাহলে স্বামীর পরমায়ু কমে যায়। যার জন্য আগেকার দিনে ঘোমটা দেয়া হতো কোন দিক চেপে বলো? ডাহিনো নয়ন কৃষ্ণ ঘন বারণ। ডাহিন নয়ন কৃষ্ণ ঘন বারণ। ডান চোখে দেখা যাবে না। ওরাই, তাহলে এক চোখে যেটা দেখেছিস তাই বল। রাধারানী বলছে ললিতারে, এক চোখকে আবার 2 ভাগে ভাগ করলাম কেন? বলে অর্ধেকটা দিয়ে দেখলাম শাশুড়ি ননদি আসছে কিনা। আমার শাশুড়ি ননদি আসছে কিনা। আর অর্ধেকটা চোখ দিয়ে গোবিন্দ দেখেছি। বলে সে কি করে হয়? এই দেখে নাও, শিখে নাও মায়েরা। একটা বন্ধ, চোখটা মাঝখান থেকে ভাগ করো, অর্ধেকটা এদিক দাও, অর্ধেকটা ওদিক দাও। এটা একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে। ওরাই, এ কি তুই বলছিস? বলে হ্যাঁ রে, আধো নয়ন ভরি হাম হরি পে খোলু। 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 এইবার আপনারা বলুন মা, কি হলো? অর্ধেকটা চোখ দিয়ে দেখেছি তো, ভুল হলেও হতে পারে। কি অর্ধেক চোখ দিয়ে দেখা, ভুল হলেও হতে পারে, একটু মানিয়ে নেবেন। কি দেখলি রাই? এইবার বলবো ললিতা রে, ওই যমুনার কুলে দেখলাম। কি দেখলি? আরে সবর নাগ ও না গরু
ও ও ও সবর না গর ও না গরু ওয় ওরে ওরে না ঘর রা আয়া আয়া জিরে এ এ এ রে রে আহারে আরে সবর না গো অনাগ র অয়া ওরে আরে না গর রা আয়া আয়া আজ রে এ এ এ রে ওরে তপন ওই আহারে এ এ ওরে ওরে তপনতা না আয়া 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 আ ত অটে শ্যামে নাগর নাগরে যে দা রায়ে ছিল রে ও ও শ্যাম নাগো ও নাগর নাগর যে দা রায় ছিল রে ও শ্যাম নাগো ও নাগর নাগর যে দাঁড়ায় ছিল রে ও শ্যাম নাগর 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 যে দাঁড়ায় ছিল রে ও শ্যাম নাগর নাগর যে দাঁড়ায় ছিল রে ও শ্যাম নাগর 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 যে দাঁড়ায় ছিল রে ও শ্যাম নাগর নাগর যে দাঁড়ায় ছিল রে ও শ্যাম নাগর 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 যে দাঁড়ায় ছিল রে শ্যামে নাগর নাগর যে দাঁড়াইয়েছিল রে শ্যাম নাগর 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 যে দাঁড়ায় ছিল রে শ্যামে নাগর নাগর যে দাঁড়াইয়েছিল রে শ্যাম নাগর নাগর যে দাঁড়ায় ছিল রে শ্যাম নাগর নাগর যে দাঁড়ায় ছিল হৃদয় গৌরী হরি বল। নাগর
যে দাঁড়ায় ছিল রে এ আরে সবর না গো। এইবার কি দেখেছি বলবো, মুখ শুনেছি, পা শুনেছি, আজকে বডি গাইবো শুধু। বলেছিলাম না, বলে মুখটা শুনে নিয়েছি, শ্যামের মুখ মণ্ডল জিতি শারদ সুধাকর তনুরুচিত তমাল। চরণ শুনেছি, অরুণিত চরণের অনিত মনে মঞ্জুরি। তাই বললাম সবই যদি শুনে ফেললেন তাহলে আমি বুকটা গাই, বডিটা। বলে এটা তো কোনোদিনও শুনিনি, তাহলে আজকে বডিটাই গাইব। উনি বলেন আমি মুখ শুনেছি, পা শুনেছি, তাহলে মাঝখানটা বাদ থাকে কেন বলুন, আপনারাই বলুন। মুখ শুনেছি, পা শুনেছি, গোবিন্দের চরণ কেমন ছিল সেটা শুনে নিয়েছে। মুখটা কেমন ছিল, মুখমণ্ডল জিতি শারদ সুধাকর তনুরুচিত তমাল, এটাও শুনেছে। তাহলে আজকে বডিটা শুনি। সোবার সবর নাগররা দেখলাম সবর নাগররা। কোথায় দেখলি রাই? তপন তনয়া তটে নিপহিনী কটে। তপন নয়া তটে নিপহিনী কটে। তপন তনয়া আসতে ও মাইরা, তপন মানে সূর্য, তনয়া মানে কন্যা, সূর্যের কন্যার তটে মানে তীরে, যমুনার তীরে। নিপহি নি কাটে, নিপহি মানে নিপহি, নিপহি জানেন না? নিপহি মানে কদম গাছ, নি কটে মানে গোড়ায়। হিলন হিলন নটবর সাজ। এই আসতে, পদের পদার্থ বুঝতে হবে। নটবর, যিনি পৃথিবীতে প্রথম নৃত্য সৃষ্টি করেছিলেন তাকে বলা হয় নটরাজ, দেবাদিদেব মহেশ্বর। যিনি ভালো নাচতে পারেন তিনি হলেন নটবর, আমার শ্রী গোবিন্দ। আর যিনি নিজে নাচুক বা না নাচুক জগৎকে নাচাতে পারে তিনি হলেন চৈতন্য মহাপ্রভু নটরায়। ওটা কোথায় বলা আছে? কুঞ্জ বিলাসে, মহাপ্রভুর শয়ন সভায় বলা আছে না? আবেশে অলসে অলসে অবশ্য অঙ্গ গোরা নটরায়। কি কহব সেনা শোভা কহনে না, যে বলা আছে না? তাহলে নটরায়ও জেনে গেলে। কিরকম দেখলাম? শ্রেষ্ঠ নর্তকের বেশে দাঁড়িয়ে আছে, হিলানা নটবরা সাজ। এইবার কি দেখলাম শোন তবে বলি। মরকত মুকুর রতন ঝিনি লাবনি। মরকত মুকুর ললিতারে ওরে ললিতা রে। নিতাই গৌর হরি 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 বল। মরকত মুকুর আস্তে আস্তে রত্ন যিনি লাবনি। মোর কত এ বোঝা খুব কঠিন মাগো। মার্কাত মার্কাত চেনো? বলে জীবনে প্রথম শুনছি বাবা, চিনবো কি করে? ও মায়েরা, বাড়িতে যখন স্বামী স্ত্রী খুব ঝগড়া বেঁধে যায় তখন জ্যোতিষীরা কি বলে জানেন? ওর কোন গ্রহের ফেরা বলুন?
কোন গ্রহে ফেরায় ঝগড়াঝাটি হয় জানেন না? রেগে একবারে সংসারে সব ভেঙে ফেলে। ওর বড় বাবার দশা, বড় বাবা বোঝেন তো, গ্রহরাজ। সেই গ্রহরাজ শনির এফেক্টিভ স্টোন হচ্ছে নীলা, নীলকান্তমণি। ওই নীলাকে বৈষ্ণব সাহিত্যে বলা হয় মরকত। এই ললিতা দেখলাম কদমতলায় একটা আয়না, মুকুর মুকুর মুকুর, ও মায়েরা মুকুর মানে আয়না। আপনারা দীঘা বা পুরী গেছেন তো, ওই দেখেননি আয়নার, আসতে আয়নার ধারে ধারে ঝিনুক বসানো দেখেননি? গোল আয়নার ধারে ধারে কি সুন্দর ঝিনুক দিয়ে ডিজাইন করা। আমি আজকে একটা ডিজাইনের আয়না দেখেছি। কোথায় দেখলি রাই? ওই কদম্ব তলায়। কিরকম ডিজাইন? মার্কাত মুকুর, আয়নাটা নীলকান্ত মণি দিয়ে বাঁধানো। মানে কি বলছে বুঝতে পারছেন তো? গোবিন্দের বডিটা ওই যে নীল আভা, গায়ের রং নীল, সুন্দর করে বাঁধানো। মার্কাত মুকুরো রত্ন যিনি লাবণী। আসতে আর কি দেখলাম শোন, তাহলে বুঝে নিলি নীলা দিয়ে বাঁধানো আয়না। গোবিন্দে বডিটা দেখে বলছে নীলা দিয়ে বাঁধানো আয়না, ঝকঝক করছে। বাপরে বাপ কি উজ্জ্বল। মরকত মুকুর রতন যিনি লাবণী। মরকত মুকুর রতন যিনি লাবণী। আবার মোর কত মুকুর রতন যিনি লাবণী। অতি তনু প্রীতি পশা, ওম তনু প্রীতি পশা। এই প্রীতি মার্কাত মুকুর রত্ন যিনি লাবণী। পতি তনু প্রীতি পশার। পতি তনু, পা ভালো, হাত ভালো, নাক ভালো, চোখ ভালো, মুখ ভালো, কি ভালো নয় বলবো বলতো? যেখানেই চোখ যায় সেখানেই আটকে যায়। বলে বুঝলাম না, বলে তার হাসি ভালো আর বাসি ভালো। হাসি ভালো তারে বাসি ভালো। হাসি ভালো তার বাসি ভালো। হাতি ভালো তারে বাসি ভালো। ওরে তাই তো তারে বাসি ভালো, হাসি ভালো তার বাসি ভালো। তাই তো তারে বাসি ভালো, হাসি ভালো তারে বাসি ভালো। নয়ন দিয়ে নয়ন ডুবে গেল। কিরে? পতিতনু পিরিতি পসার। পিরিতি, ও মায়েরা পিরিতি বোঝেন তো? বোঝেন না? তিনটে কথা, পি রি তি। নয়নে নয়নে বানবরিশনে তাহাতে জানমে পি। বাকি রীতি বাকি। অধরে অধরে মিলন করিলে তাহাতে জন্মে রি। এ দেহ ও দেহ একত্রে লীন হইলে তাহাতে জন্মে তি। সেই প্রীতির এই তো রীতি, রাধা কৃষ্ণ একাকৃতি, কলিযুগের গৌর মূরতি। বুঝে নেওয়া গেল? হ্যাঁ, পতিতনু প্রীতি পসার। পসরা সাজিয়ে রেখেছে। ওই যে দোকানে সব সাজিয়ে রেখেছে না মাল, পসরা, যেটাই দেখি সেটাই কিনতে ইচ্ছা হয়। ও ললিতা, আমার বধুর দোকানে যে যে পসরা সাজানো আছে, যে একবার ওই দোকানে গেছে সে তো আত্মহারা হয়ে গেছে। হয়ে গেছে। কি কিনি কি কিনি বলে আত্মহারা হয়ে গেছে। কিনি কি কিনি বলে আত্মহারা হয়ে গেছে। কি কিনি কি কিনি বলে, ওরে হাসি কিনি না বাসি কিনি। কি কিনি কিনি বলে হাসি কিনি না বাসি কিনি। ওরে কি কিনি কি কিনি বলে আত্মহারা হয়ে গেছে।